নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে 7টা। আমার মেয়ে দুটো চলে গেছে স্কুলে। আজকে আমি আর ওয়াকিং করলাম না, ভালো লাগছে না। চলে আসলাম ঘরে এসে ভাবলাম একটু যোগা করে নিই। অনেক দিন হয়ে গেছে যোগাটা করি না। আর যোগা না করাটা যে কত বাজে সেটা আমি বুঝি। আমি কেন, যারা যোগা করে তারাই বোঝে। তা যাই হোক, তা সবার আগে একটু ঘরের মধ্যে রোদ্দুর ঢুকাই। রোদ্দুর তো নেই, যেটুকুনি রোদের আলো আসবে সেটুকুনি যথেষ্ট। পর্দাগুলো একটু তাড়াতাড়ি আমি সরিয়ে দিই। কেন কি বন্ধুরা, সকালবেলাকার এই পরিষ্কার ফ্রেশ আবহাওয়াটা না ঘরে আসার খুবই প্রয়োজন। শুধু আমার বলে না, এটা সবারই। কেন, দিনভরের যে আমাদের ঘরের ভেতরে যে আলোটা ঢোকে তার থেকে সকালের আলোটা ঢোকা যে এত প্রয়োজন, আর এটা শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। যাই হোক, মোটামুটি সমস্ত পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে। এরপরে যাব অন্য ঘরের পর্দাগুলোকে সরাতে। এই যে এখানকার জানলাটা দেখছো, কোনো দিনও জীবনেও আমার হাত পৌঁছায় না পর্দা সরাতে গেলে। একটা লাঠি রেখে দিয়েছি, ওই লাঠিটার গায়ে আমি একটা কাপড় জড়িয়েছি যাতে পর্দাগুলো খারাপ না হয়। আর সেইভাবেই আমি সকাল সন্ধ্যা 2 বেলা পর্দা খুলে দিই, আবার পর্দা লাগিয়ে দিই। যাই হোক, এবার আমি বসে পড়লাম যোগা করতে। আজকে দেখছি বন্ধুরা বেশ ভালোই কিন্তু গরম গরম ভাব লাগছে। এমনি 1-2 দিন ধরে একটু হালকা হালকা লাগছিল, আর আজ কিন্তু বেশ গরম ভাব লাগছে। এই করতে করতে শীতটা যে কখন নিমেষের মধ্যে চলে যাবে বোঝাও কিন্তু যাবে না। কিন্তু আমার মনে হয় এখনও হোলি আছে, শিবরাত্রি আছে, আর সরস্বতী পুজো আছে। এই 3টে পর্ব না গেলে শীত কিন্তু কোনো সময় পুরোপুরি যায় না। যাই হোক, যোগাটা আমি করে নিই ভালোভাবে। আর যোগা করতে গেলে যেগুলো দরকার, সবার আগে দরকার হলো নিজের মন মানসিকতাকে ঠিকঠাক রাখা। আর যোগা করতে গেলে কিন্তু প্রথম করতে গেলে 1-2 দিন একটু গা হাত পা ব্যথা হবে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই। আর তোমরা যদি করতে চাও রেগুলার করবে, এতে আরাম পাবে অবশ্যই, ফল তো পাবেই পাবে। যাই হোক, যোগা করা মোটামুটি হয়ে গেছে। আধা ঘন্টা 40 মিনিট মতন করলাম। এবার আমি এই যে ম্যাটটাকে যেখান থেকে নিয়েছি সেখানটায় আমি রেখে দিচ্ছি। শুধু সংসার করলেই চলবে না বন্ধুরা, তার সাথে সাথে নিজেকে ফিট রাখাটাও খুব দরকার। যেহেতু আমার এখানে কিন্তু কেউ দেখার নেই, কিছু শরীর খারাপ হয়ে গেলে আমি, আমার কর্তামশাই, আমার 2 মেয়ে, এই আমরা 4টে মানুষই কিন্তু এখানে। কেউ ডাকলেও আসবে না, আর ডাকার কোনো দরকারও পড়বে না, কারণ অত দূর থেকে এখানে কেউ আসতেও চায় না। তা যাই হোক, আমি যখন যোগা করছিলাম তখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেখো কতটা সময় আমার বেঁচে গেল। যোগাও করা কমপ্লিট হয়ে গেল, জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেল, ফটাফট সেগুলো আমি মেলিয়ে দিলাম। আর তারপরে আমি এখন আসলাম রান্নাঘরে 1 গ্লাস গরম জল খেতে। আমি গরম জল কিন্তু একদম সকালবেলায় খেয়েছি, মেয়েদের যখন ছাড়তে গেছিলাম তার আগে। আর এখন এই নিয়ে 2 রাউন্ড চলছে। তারপর আসলাম আর একটা বেডরুমের পর্দা সরাতে। এখানে পর্দা সরাতে গিয়ে দেখছি এই ঘরটাতে বেশ ভালোই কিন্তু রোদ্দুর আসছে। যাই হোক, বিছানাপত্রগুলো ফটাফট আমি তুলে ফেলি। আর আমার মনে হচ্ছে বেশ সপ্তাহখানিকের মধ্যেই সমস্ত শীতের জিনিসপত্র আমাকে কেচে কুচে তুলে রাখতে হবে। আমার দুটো ঘরে কিন্তু দুটো বেড আছে। একটা হলো বড় আর একটা হলো একদমই ছোট। ছোটো বেডরুমটাতে সেরকম তো বেশি কেউ যায়ও না। মোটামুটি এখানটাতে বাচ্চারা খেলে, আমরা যদি কোনো সময় গান বাজনা করি তাহলে এখানটাতে করি। আমিও মাঝে মাঝে মেয়েদের সাথে সাথে পিয়ানো বাজাই। আমি বাজাতে পারি না, আমার বড় মেয়েটি বেশ ভালো বাজায়, তো ওর সাথে মাঝে মাঝে শিখি এখানে বসে বসে। এইসব টুকটাক কাজবাজ কিন্তু এখানে করি। আর মেন কথা হলো, এখানটাতে আমরা বেশি ইউজ করি জামা কাপড় আয়রন করতে। কারণ জামা কাপড় আয়রন করতে গেলে একটা প্লাগ পয়েন্ট দরকার। ঠিক এই বেডটার পেছনের দিকে একটা প্লাগ পয়েন্ট আছে, বেশ বসে আরাম করে কিন্তু সমস্ত জামা কাপড় ওখানে আয়রন করা যায়। আর এবার সময় হলো আমার চা খাওয়ার। চাটা খাবো, তার সাথে নিয়ে এসেছি একটা টোস্ট বিস্কুট। এবার আমি আরাম করে বসে একটু চা খেয়ে নেব। বন্ধুরা, আমার সংসারে কিন্তু বেশি জিনিসপত্র নেই, তোমরা দেখলে বুঝতেই পেরে যাও। খুবই সাধারণ, একদম অল্প স্বল্প জিনিস। একদমই অল্প বললে সেটা বলা ভুল হয়ে যাবে। মিডিয়াম ধরনের জিনিসপত্র আছে। বিশাল যে শৌখিনত্ব ধরনের কোনো ঘরগোছানি জিনিস সেই সবও কিন্তু আমার কাছে নেই। যখন হবে তোমরা জানতেই পেরে যাবে। কিন্তু যেটুকুনি আমার কাছে আছে, আমার মনে হয় এটাই আমার স্বর্গ। এটাকে যদি আমি সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি তাহলে এটা তো বহুদিন থাকবেই থাকবে। আর তার সাথে সাথে নিজেদের মনগুলোও কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে আমি আসলাম ফ্রিজ খুলতে, দেখলাম কি কি সবজি বানাবো। একটু চিন্তা করে ভাবলাম একটু
ফুলকপি বানাবো আর কুমড়ো আলুর তরকারি বানাবো। কর্তামশাই কুমড়ো আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো খায়, আর কেউ খাবে না। আর আমার তো কুমড়ো ভাজা ভালো লাগে, তরকারি অতটা ভালো লাগে না। কি জানি কেন তরকারিটা খেতে না লুচির সাথে ভালো লাগে, কিন্তু কর্তামশাই রুটির সাথে ভালো খায়। তা আজকে রাতে একটু রুটি করবো ভাবছি, ওই জন্য কর্তামশাইয়ের পছন্দিদার বানালাম কুমড়ো আলুর তরকারি, আর বানাবো একটু ফুলকপি আলু দিয়ে ভাজা। ফুলকপি আলু ভাজা আমার মেয়েরাও ভালো খায়, আমিও কিন্তু ভালো খাই। আর আজকে সকালবেলায় যেহেতু মটরের ডাল বানিয়েছি, টিফিনে মটরের ডাল দিয়েছি, বেশ খানিকটা ডাল কিন্তু আছে। ফুলকপি আলু ভাজার সাথে মটরের ডাল কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো সমস্ত সবজি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঝিরিঝিরি করে কিন্তু একদমই কাটিনি, একটু বেশ পিস পিস থাকবে ফুলকপি আলুগুলো, বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কুমড়ো আলুটা যেরকম হয় নর্মাল তরকারি সেরকমই কেটেছি, বেশি ডিজাইন করার কোনো দরকার নেই। খাবো তো, এতটুকুই যথেষ্ট। চলো এবার এইগুলো কাটা যখন হয়ে গেল, এটা এই পর্যন্ত থাক, এবার একটু সোফাটা আমি গুছাতে চলে যাই। সোফা গুছাতে চলে আসলাম, দেখলাম একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশের কভার আছে। বালিশের কভারগুলো না বড্ড নোংরা হয়েছে, কালকে কাচবো, আজকে আর কাচলাম না, কারণ অলরেডি অনেকগুলো জামাকাপড় কাচা হয়ে গেছে, আর একটাও কিন্তু ক্লিপ বাঁচা নেই। শুধু কাচলে তো হবে না, সেগুলোকে মেলানোর জন্য একটু ক্লিপেরও প্রয়োজন, ক্লিপ পুরো শেষ। তাই আমি রেখে দিচ্ছি এগুলোকে খুলে খুলে, কালকে এগুলো কাচবো। আর সবথেকে বড় কথা, এগুলো না গরম জলে দেবো, কারণ কি মাথার বালিশগুলো হালকা হালকা গরম জলে যদি সার্ফ দিয়ে চুবাই না, সমস্ত তেলগুলো না উঠে যায়, আর কোনো কষ্টও সেরকম হয় না। আর এই দেখো সোফার মধ্যে প্রথমেই পেলাম মেয়েদের স্কুলের বই, মানে সোফার মধ্যে আর কিছু পাই না, পাই চিপস, চকলেটের খোসা, মেয়েদের স্কুলের বই, পেন্সিল, ইরেজার, এগুলো পাবোই পাবো। সোফাটা গুছানো বেশ সুন্দরভাবে হয়ে গেল। আবার আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে, দেখলাম বেশ খানিকটা সময় হয়ে গেছে। আজকে আমি প্যারালালে দুই দিকে কিন্তু দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। অন্য সময় কি একটা গ্যাস জ্বালিয়ে রান্না করি, কিন্তু আজকে যেহেতু সময়টা অনেকটা হয়ে গেছে, ওই জন্য আমি দুই দিকে চালিয়ে দিয়েছি, দুটো গ্যাস হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। এই তো একটু একটু সবজি, তার আবার এত চিন্তা, হয়ে যাবে গো বন্ধুরা। আর আজকে দুটোতেই আমি একই মশলা দেবো, পাঁচফোড়ন। আমার না পাঁচফোড়ন খেতে খুব ভালো লাগে। আর একটা শোনো পাঁচফোড়নের গল্প, এখানে কিন্তু পাঁচফোড়ন পাওয়া যায় না, পাঁচফোড়ন আমি কলকাতার থেকে নিয়ে আসি। এখানে পাঁচফোড়ন জিনিসটা কি কোনো মারাঠিরা জানেই না, আমাকে শুধু বলে তোরা কি দিস বলতো সমস্ত সবজির মধ্যে। পাঁচফোড়নের গন্ধটা যে এত ভালো লাগে, সে যাই হোক, যার যার জায়গা যেরকম খাওয়া দাওয়ার। তো সবজি দুটো আমি বসিয়ে দিয়ে এসে গেলাম গাছে জল দিতে। গাছগুলোর দিকে তাকানোর মতন না, যেহেতু গরমের আবহাওয়াটা পড়ে গেছে, গাছগুলোর দিকে দেখলেই মনে হচ্ছে গাছগুলো যেন জল চাইছে। আর এই দেখো গাছগুলোর পাতাগুলো বেশ কি সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো টবের মধ্যেই আমি রেখে দেবো। পাতাগুলো পচে পচে কিন্তু সার হয়ে যাবে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একবার বলেছিল, দিদি তুমি পুজো করে কোনো ফুল কোনো সময় ফেলবে না, সমস্ত গাছের গোড়ায় টবের মধ্যেই রেখে দেবে, ওগুলো কিন্তু সারের কাজ করে। সেই বন্ধুর কথা শুনে আমি কিন্তু কোনোদিনও পুজোর ফুল ফেলি না, সমস্ত টবের গোড়ায় কিন্তু পুজোর ফুলগুলো আমি রাখি। সত্যি বন্ধুরা, এটা তোমরাও করে দেখো, ফল পাবে অবশ্যই। যাই হোক, গাছগাছালিতে জল দেওয়া হলো, রান্নাঘরে এসে দেখলাম তুরন্ত আমার তরকারি দুটোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কুমড়োর তরকারিও হয়ে গেছে, আর ফুলকপি আলু ভাজাও কিন্তু হয়ে গেছে। ভেবেছিলাম অনেকটা হবে, কিন্তু দেখো ফুলকপি আলু ভাজাটা না একদম একটুখানি হয়ে গেছে। যাই হোক, আমি আর আমার মেয়ে দুটো দুপুরবেলায় খেয়ে নেবো। আর আমি বুঝতেই পারছি রীতিমতন কিন্তু আজকে তরকারিটা বেশ কম কম হয়েছে, রাতে আমাকে ফুলদমে রান্না করতে হবেই হবে। অনেক সময় এমন হয় কি, তরকারি রান্না করলাম এত বেশি হয়ে গেল, দুপুরে খেলাম, রাতে খেলাম, আবার বেঁচে গেল, পরের দিন আমি দুপুরে খেলাম। আবার এমন সময় হয়, অনেক অনেক সময় এমনও হয় যে তরকারি একদম কম হয়ে গেল, মানে দুপুরে যা বানালাম সেটা শুধু দুপুরেই হয়ে গেল, রাতের জন্য আর থাকলো না, রাতে আমাকে আবার বানাতে হয়। বুঝতে পারি না যে সত্যি বন্ধুরা যে কতটুকু বানাবো। কেন কি, যদি ভালো তরকারি হয় তখন তার ডিমান্ড হয় বেশি, আর যদি নর্মাল তরকারি হয় সেটা থেকে যায়, সেটাকে আমাকেই পরের দিন খেতে হয়। যাই হোক, এইগুলো কালকের বাসনপত্র সকাল দিয়ে তোলার সময়ই পাইনি, এইগুলো ফটাফট তুলে ফেলি। কেন কি দেখতে পাচ্ছ বাসন কিন্তু এক গাদা এঁটো হয়ে আছে, ওগুলোকে মাজতে গেলে আর ধুতে গেলে তো বাসনের জালিটা দরকার, ওই জন্য কিন্তু ওটাকে খালি করলাম। আর বাকি থাকলো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এটাও ফটাফট হয়ে যাবে। কেন কি যে কোনো কাজ করতে গেলে যদি প্রথম থেকেই প্ল্যান করে করি, তাহলে কিন্তু সেটা একদম কোনো কষ্টদায়ক হয় না। আর ঘরের কাজ করতে কষ্ট কোথায়, এ তো করতেই হবে, এটা তো নিয়মের মধ্যেই আছে। ওই জন্য হাসি মুখে কিন্তু সমস্ত কাজবাজ আমি তাড়াতাড়ি করে ফেলি।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। আর এখন আমি চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। দেখতে পাচ্ছ কী পরিমাণে বাসন আছে, এগুলোকে আমি ঝপঝপে করে একদম মেজে নেব। বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।